আইজ ভারতবর্ষের জমিন মুসলমান নামর কলঙ্ক, মুসলমান নামর মুনাফিক মুস্তফা কামাল নামক যে বেয়ান্দাজ বন্ডয় ইসলামিক লেবাস লাগাইয়া, টুপি লাগাইয়া, শার্ট লাগাইয়া, প্যান্ট লাগাইয়া দুর্গা পূজা গিয়া করল। এখন পর্যন্ত বরাকবেলির বড় বড় লিডার হল ঠান্ডা না গরম বলেন? কেন? আজ যদি জাবির হুসাইন এই কাম করতো তে কিতে হইতো আসলো? কত সংবাদ মেল হইল নে, কত তোমার ছোট ছোট ভিডিও হইল নে, মাতখান হাসা মাতিলাম না মিশা মাতিলাম ইউটিউবার বাইন খৌ চাই, কিন্তু এরার উচিত আসলো এর প্রতিবাদ করা। মুস্তফা কামাল আজহারি মুসলমান না এটা আমরা বলা জানি। আর তোমারও হইয়ার দেওয়া ভাই, তুমি ইসলামিক লেবাস সারিয়া অন্যান্য ধর্মাবলম্বী বাইন তোর ধর্ম পালন করতে বেদান করো, আমরা কোনো আপত্তি নেই, আসেনি মাতন্য আপত্তি আসেনি। কিন্তু রিকোয়েস্ট আপনার কাছে ইসলামিক লেবাস লাগাইয়া, তকি লাগাইয়া, কোরআনের তর্জমা বিকৃত করিয়া, কোরআনের আয়াতর তর্জমাতে বিকৃত করিয়া মুসলমান সকলরে বিভ্রান্ত করবা না। আপনি অন্যান্য ধর্মাবলম্বীরে, হ্যাঁ আমি হিন্দু বাইন বা অন্যান্য ধর্মাবলম্বী বাইন তোরে কিচ্ছু হইয়ার না, তারার ধর্ম তারা পালন করুক, কয়টা আমি মুবারকবাদ জানাইয়া। প্রতিটা ধর্মর মানুষের দায়িত্ব হইল তার ধর্মর কর্ম করা, এতে আমি তারারে সাধুবাদ জানাই। আর তারা দুর্গা পূজা নাই আরও কোনো পূজা তারা করুক, এটা আমরার কোনো অসুবিধা নেই, আসেনি। কিন্তু তোমারে হইয়া জানিয়ার না আল্লাহ তোমারে কিতাদি বানাইছেন, মাটি দিও তো বানাইছেন, তো আঠারি মাটি না ফেক মাটি কেন হইতাম পারিয়ার না। আল্লাহ তোমার যদি মকদ্দর হেদায়ত থাকে আল্লাহ থানে হেদায়ত দান করুক দূরে হইয়া আমি। আর যদি হেদায়ত থাকে না ভাই আমরা রে বিভ্রান্ত করিও না। আলিম হকলের এক সম্মান আছে, ইজ্জত আছে। আল আজহর ইউনিভার্সিটির থেকে যারা ফারিক হইয়ায়, যারা সনদ লইয়ায়, এরার বহুত সম্মান আছে জমিনও। আপনি আল আজহর ইউনিভার্সিটিত পড়িয়া আইছেন বালা কথা। যদি মনে করো হিন্দু ধর্ম তোমার কাছে পছন্দ হয়, তারার ধর্ম গ্রহণ করে, এতে আমরা আপত্তি নাই, আসেনি ভাই। কিন্তু রিকোয়েস্ট আপনার কাছে, ইজাতর বন্ডামি আমরা সমাজত চলবে না, কোনোদিন চলতে দিতাম না ইনশাআল্লাহ, দিমুনি ভাই। কিন্তু আমি আমার মুসলমান যুবক করে কইয়ার আজ পর্যন্ত কোনো ঈদ উল ফিতরের নমাজও কোনো হিন্দু বাইয়ান আইতে দেখছো নি? আজ পর্যন্ত কোনো ঈদ উল আজহার নমাজও অন্যান্য ধর্মাবলম্বী বাইয়ান আইতে দেখছো নি? তে আমার মুসলমান যুবক তারা দুর্গা পূজার যায় এখানে, এর মহল্লার খানো, ই মহল্লার সেক্রেটারি খানো, ই মহল্লার প্রেসিডেন্ট খানো, ই মহল্লার জিম্মাদার অকল খানো মাতি যায় না। ফিরাকি যাইব গিয়া, কুটুমলা যাইব গিয়া, হাইলাকান্দি টাউনও গিয়া বান্ডা রসগোল্লা খাওয়া বন্ধ হয়ে যাব গিয়া, আর মাতি যায় না। হে যে বেঙ্গলোর থেকে আইয়া, বিভিন্ন স্টেট থেকে আইয়া দেখ হইতো চাচাজি পালা আসেনি, সালাম আলাইকুম তোলেন সিগারেটেকেও খাতফা, ইখান বন্ধ হয়ে যাব বেদার ইত্যাদি মাথে। আমি কিন্তু কোনো ধর্ম টার্গেট করিয়া না, প্রতিটা ধর্মরে ইসলামে কইয়া দিছে শ্রদ্ধা কর্তা, প্রতিটা জাতির রেসপেক্ট কর্তা, সম্মান কর্তা, এটা ইসলামে শিক্ষা দিছে। হল সুবহানাল্লাহ। কিন্তু আমি তো মুসলমান না। আমার ভাইয়া দেখি সোশ্যাল মিডিয়া পোস্ট করই, দশমীর দিনটা পোস্ট করই, পানি দিন না, বিভিন্ন তারা অনুষ্ঠানটা পোস্ট করই, এটা জায়জ আছে না? মাথো না ভাই, এটা জায়জ নাই। শরীয়তে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। অন্যান্য ধর্মাবলম্বীর অনুষ্ঠানও যাওয়া, প্রসাদ খাওয়া, অন্যান্য ধর্মাবলম্বীরে সাপোর্ট করা, তারার পূজা হিসাবে, তারার ধর্ম তারা পালন করতে দেও না, তুমিও তো বিরক্ত করো ওখানে তারারে। তোমার মতো এক যুবককে পোস্ট করলে তারার কিছু আইব যাইব নি? মাতো না। এর লাগি ইজা তোর মন মানসিকতা বিকৃত করিয়া কোনো খাম আল্লাহ আমরা খোরাক না দূরে কই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের লাইফের মধ্যে ১৩ বছর জিন্দেগি মক্কাতুল মুকাররমার মধ্যে পরিশ্রম আর মেহনত করিয়া জঙ্গে উহুদ দান্দান মুবারক শহীদ করলা। তোয়াইফের মাঠু গিয়া মাথা থেকে ফাও পর্যন্ত বিশ্বনবীর রক্ত পর্যন্ত নদী নালা বাইয়া গেল। পৃথিবীর কোনো ধর্মর মানুষে বিশ্বনবীরে সাপোর্ট করে নাই। যতজন মানুষে নবীজির হাত মুবারকর মধ্যে হাত রাখিয়া বয়ত গ্রহণ করছলা, অতজন মানুষে নবীজিরে সাপোর্ট করিয়া গেছ, ঠিক কিনা? যে সময় নবী এত কষ্ট করলা, পরিশ্রম করলা, নবীরে এত অত্যাচার করলা, পৃথিবীর কোনো মানুষের সহানুভূতি দেখাইল না। আজ তুমি আর আমি খটাইয়ার মজারে অত সহানুভূতি দেখাইবার কারণটা কি তারে ভাই? এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব নবীজিরে ফলো করা।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ান আদ-দীনুন নাসিহা, আমার দিন হইয়া থাকলে এক নসিহত স্বরূপ। পৃথিবীর প্রতিজন মানুষে অন্য মুসলমানদের বুঝাও, কোরআন দিয়া বুঝাও, হাদিস দ্বারা জমিনের মধ্যে বুঝাও, যেটা রব্বুল ইজ্জতুল জালালে কোরআনের কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বিশ্বনবী বলেন পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন নবীজিরে ফরমান জানাইয়া দেয়, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম উম্মত ইয়া তাহলে আপনার উম্মত হল। আমি আল্লাহ এত মর্যাদা দিলাম, এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম, যদি এদের সম্মান আর ইজ্জতে রক্ষা করিয়া আমি আল্লাহর আনুগত্য করিয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আর সম্মান দে মানিয়া জমিনের মধ্যে যে মান সেদিন দেখি খাটাইব, এরা জমিন থাকি বিদায় হওয়ার লগে লগে কবরের দিন থাকি লইয়া হাসরের ঘাট পর্যন্ত যত মুশকিলাত আছে আমি আল্লাহ প্রতিটা ঘাটও তাহাদেরকে মায়ার দয়া করমু। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব, এক মুসলমানে যদি গুনাহ করে তার সমালোচনা না করিয়া, তার বিরোধিতা না করিয়া, বিশ্বনবী বলেন তুমি তারে জমিনের মধ্যে বুঝাও, এমন লাইনে কোরআন আর হাদিসে নবী তারে বুঝাও যে বুঝানির লগে লগে পৃথিবীর প্রতিটা মুমিনের তোমার কাছ থেকে কোরআনের বাণী খান্তা পায়। কারণ আল্লাহ কালামুল্লাহ শরীফ নাদিল করতে সর্বপ্রথম এক সূরাতুল ফাতিহা নামে নাদিল করিয়া দিলা, যে সূরা ফাতিহা যদি কোনো মানুষের দোয়ার মধ্যে যদি পড়িলাই রে ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী বলেন কোনো মানুষে যখন মুনাজাত করব, কোনো মানুষে যখন দোয়া করব, বিশ্বনবী বলেন সর্বপ্রথম আমার উপরে দুরূদ ইস্তিগফার করিয়া আল্লাহ তাআলার তারিফ আর প্রশংসা করিয়া যে মুসলমানের জমিনের মধ্যে দোয়া করিয়া যাইব, এই দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জানাইয়া দিন আপনার উম্মত হল জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হল আমি আল্লাহ বানাইয়া দিলাম। এরা দায়িত্ব ইয়া তাহলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জমিনের মধ্যে যত সময় তুমি থাকবা, তোমার গুণ ইয়া থাকলো, তোমার সিফত ইয়া থাকলো, জমিনের মধ্যে তোমার সবচেয়ে বড় গুণ ইয়া থাকলো পৃথিবীর প্রতিটা মানুষের ভালো পথের দিকে তুমি আহ্বান করবা। সুবহানাল্লাহ। মানুষের বালা বুঝাই, বালা কথা কইন, এক দাঁড়িয়েলা মানুষেও, এক যুবকেও আর এক যুবকরে বুঝাইতে পারবো, এটা পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব, উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। আজকে আমরা বিভিন্ন সময় যুবক হলে ফোন করিয়া দিকার করই। একদিন এক যুবকে আমার ফোন করিয়া কইল, হুজুর খুব চাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম কিতা? আমি দিকার করিয়া যারা বোয়াত আছো, নূহ আলাইহিস সালামের মা বাপর নাম হিকা জরুর, ফরজ নি, মুস্তাহাব নি। আমি তারে দিকার করলাম ভাই ই মাস উত্তর আমি তোমারে দিয়া, মগর আমার ফয়লা প্রশ্ন হইল তুমি কৌসাই গুসলের মাঝে ফরজ কয়টা? আমার কইল হুজুর গুসলের ফরজ আর কয়টা হইব? 3-4টা হইব। কয়টা হইব ভাই? খুব কাছাই গুসলের ফরজ ইগুন হিকা ফরজে আইন নি না সুন্নত পাই? ফরজে আইন নাই, ইগু জানে না। আবার হে আমার দিকার করে খুব কাছাই নূহ আলাইহিস সালামের মা বাপর নাম কিতা? নূহ আলাইহিস সালামের মা বাপর নাম দিয়া হে জান্নাতে যাইতে পারবো নি? না গুসলের ফরজ হিকিয়া যদি ও তরিকায় গুসল করেতে জান্নাতে যাওয়া সম্ভব না? ইখান জানে না। এর লাগে যুব সমাজ বাইন তোরে কইয়ার ইলা কোনো আনারি প্রশ্ন মেসা বকরে করিও না, অযৌক্তিক কোনো কুয়েকশন কোনো আলিমরে করিও না, এটা জায়েজ নাই। আলিম করে লইয়া ঠাট্টা মস্করা করা শরীয়ত জায়েজ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান আলিম অখলর কারণে আল্লাহ জমিনের রিজক দে রে ভাই, তলবুল ইলম অখলর কারণে আল্লাহ জমিনও মেঘ দে।
আলিম হকলর কারণে আল্লাহ ফল ফ্রুট হল জমিন ভিটামিন জাতীয় খাদ্য হল আল্লাহ জমিন দান করে। যদি জমিনের মধ্যে আলিম হল তখন না ইলিম যখন জমিন থেকে উঠি যাইব গিয়া রে ভাই, জমিন মানুষে কোনোদিন বালা জাতীয় মেঘও ভাইতো নাই, খানিও ভাইতো নাই, মানুষ জমিন উফাসে মরব। এর লাগে এক তালেবুল ইলমর ইজ্জত আছে, দাম আছে, এক তলবুল ইলমর সম্মান আছে। তার কারণে আজকে আপনি জমিনও দান ভাইতরা, তার কারণে আপনার ফুরকির মাছগুণ বড়র, তার কারণে আপনি দামি দামি ফল ফ্রুট হল আপেল আঙ্গুর ডালিম হল আপনি বাজারও ভাইতরা। আন্নায় জীবনে ফাইলা না অনেক হো সুবহানাল্লাহ। আরো দূরে করি হও না সুবহানাল্লাহ। এখন এর লাগে আলিম হকলরে কদর করতা, আলিম হকলরে মান করতা, সম্মান করতা। আর যেটা আমরা সিলটি মুসলমানে আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে সফর করিয়া আইছি, বরাহ তবুদ্দিন তাকে প্রোগ্রাম করি। আর সিলটি মুসলমানে যতটুকু আলিম হকলরে সম্মান করে অন্য বাঙালি মুসলমানে অতহান করতে পারে না। এই কেন সিলটি মুসলমানের এক গুণ হো সুবহানাল্লাহ। জোরে করি কন্যা এর লাগে আলিম হকলর রেসপেক্ট করুক কুয়া, আলিম হকলর কাছ থাকি দিন শিকক কুয়া, শিকিয়া গিয়া গরো বুঝাক কুয়া। আমার আওয়ার বাদে কইছেন তোরা ফর্দার বাদ ধরো, আমি কইনা আমার যদি ফর্দার বাদ ধরে খালি গাইলে খাবাও। ফর্দার বাদ তো আমি করি না নি, গাইলে আমি খাই না, আপনারা খাই। আমার নাম্বার তো ইউটিউবও ফাইলা, ফাইয়াও কইলা আপনার ই লাইন ওয়াজ ভরলা খান। হো আমার ইয়াই দেশে রাতাবাড়ি মৌলভী বাজারের ভিতরে একদিন ওয়াজ করলাম, বেটা গিয়ালে কইল হুজুর সুঙ্গার মশার ওয়াজ করবা। সুঙ্গার মশার ওয়াজ করিয়া আসলাম, আই পর্যন্ত আর দাওয়াত দিছে না, যা গাইল খাইছে আই পর্যন্ত ওয়াজ বন্ধ হয়ে গেছে। তের লাগে উম্মতর দায়িত্ব শ্রেষ্ঠ তো আল্লাহ দিছে উম্মতের দিন শিকা, দিন বুঝা। যে জিনিস আপনি জানেন না জানা ফট, যে জিনিস আপনি জানবা এটা বুঝা ফট, যে জিনিস বুঝি লাইবা কুরআনের আমল করা আপনার লাগি ফরদে আইন হোক সুবহানাল্লাহ। এর লাগি মেসা বকল আমরা বানাই প্রায় মানুষে সে হইবার বা মরার বাদে যদি ও বেঠায় আমার লাগে আমার ফুয়াকে দোয়া করবো, হাসাও আপনার ফুয়া যদি আলিম হয় আপনার লাগি দোয়া করে, আমি জাবির হুসাইনের দোয়া গ্রান্টার কি গ্রান্টার না এটা জানি না, মগর আপনার ফুয়া আপনার লাগি যে দোয়া করবো এটা 100% আল্লাহর আদালত গ্রান্টার হো সুবহানাল্লাহ। এর লাগে কমসে কম যদি আলিম বানাইতেও পারেন না, তে কোরআনে হাফিজ বানাকুয়া। আলিম যদি বানানি অসম্ভব হয়, কোরআনে হাফিজ বানাইও তারে জেনারেল শিক্ষা শিক্ষিত করুকুয়া গড়ো তো কোনো সময় তার কাছ থেকে তিলাওয়াত গুণ শিখিতে পারবা। আমরা ই বরাকবালির জমিন ইলা এখনও 50% মানুষ আছে না তিলাওয়াত জানে না, মাথুই না। কিন্তু আমি বাংলাদেশ দেখলাম পুলিশ অফিসার সকলের তিলাওয়াত যদি কোনো সকল মেসাব দাল লইতে পারত না। এখানে গড়ে গড়ে তার তিলাওয়াত আছে, কোরআনে করিমর তালিম আছে, তসবিহাত হল আছে। আর যেই নো কারি সাহেব হলে যে পর্যন্ত ট্রেনিং দেয় এটা আমরা বরাকবালি মাদ্রাসায় তো এখনও নাই, বেজার হইবা না মেসাব হল। এতটুকু পরিশ্রম আর এতটুকু ট্রেনিং তারা দেয়, কারণ কোরআনে করিম সহি শুদ্ধ করি পড়া ফরদে আই। যদি কোরআনে করিম সহি শুদ্ধ হয় না তো নমাজ কিলা পড়িবা। এর লাগি তো আল্লাহ আপনার আমার শ্রেষ্ঠ উম্মত বানাইছে, আপনার গুণ থাকতো শ্রেষ্ঠ, আপনার সিফত থাকতো শ্রেষ্ঠ, আপনার ব্যবহার থাকতো পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি থেকে উত্তম। ওটা হইল আপনার গুণ। রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, আপনি শ্রেষ্ঠ উম্মতের গুণ হয়ে থাকলো প্রতিটা মানুষের আপনি ভালো পথের দিকে আহ্বান করুকুয়া। আপনি বিড়ি খাই না আরেকজন মানুষের বিড়ির পয়সা দিতা না, আপনি সাদ্দা খাই না আরেকজন মানুষের সাদ্দা খাওয়া আপনি শিখাইতা না। আপনি উম্মতে মুহাম্মদী আপনার দায়িত্ব, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন। আপনার লগর যুবক যদি থাকে, যুবতীও যদি থাকে, আপনার চাচাও যদি থাকেন, বাপও যদি থাকেন, আপনার দায়িত্ব হইল তাহলে আপনি দিনের সমুদ দিয়া দিনের কথা শোনাইয়া তাহলে নমাজি বানানি কই সুবহানাল্লাহ। এর লাগে আপনার দায়িত্ব আপনি মানুষের বালা কথা হুকুয়া, বেটাও কোয়া বেটিও কোয়া। এক বেটি কিনা বালা কথা শুনতে পারতো না, কিন্তু মাইকো না। আমরা তো ইদানিং শুরু হয়েছে আর এক বন্ডামি, ও তোমার মহিলা মাদ্রাসা পড়িতরা আর হদিস শরীফর শেষর এবারও তখন মাইকো ইটা গোলা ফারাইয়া পড়াইতরা আর মেসা বকলে ফুটিয়া আর তোমার যুবক বকলে ফুটিয়া কইতে হায় রে হায় যদি ওগু আমার বউ হইত। ও যতজনে ই কান কমেন্টস করলায় ই ফুরির লাগি গুনায় কবিরা হইল না, যেই নি বনির তিলাওয়াত শুনিয়া ই বনির গলার কণ্ঠস্বর শুনিয়া যত যুবকর দিল নফসর মধ্যে বুড়াই খাহিস তাই গেল,
অথগে তার দিল দিয়া দিনা করলো না মাথইন না। তো যদি হে দিনার গুণাটা করলো ও যে মাইকো আনিয়া যেন সাড়াইলাই আর ঠাইন গোলা ফাটাইয়া যে গজল গাইতে হারে বাড়ি গোলা দিয়া আর বাইন তো কমেন্টস দা ওয়াও মাশাআল্লাহ বিউটিফুল সো সুইট হইয়া দিখা যে অতজনের গুনায় কবিরা হইল না। এর লাগি নারী জাতির গলার আওয়াজ সাইড দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকতো। আপনার বেটি হইলে কিতে হইছে, আপনার বোন হইলে কিতে হইল, আপনার মা হইলে কিতে হইল, শরীয়তে নারী জাতির গলার আওয়াজ খানো থাকতো ভাই। ও সাইড দেওয়ালের ভিতরে বইয়া নারীয়ে যদি মানুষের দিনের তালিম অন্য নারীরে দিতে পারে জায়েজ আছে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাসটা কিয়া বিখ্যাত সাহাবায়ে কেরাম হল হাদিস হল হিকসন দেওয়াই পর্দার বাহির তাকিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে সওয়াল করতা। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর তাকিয়া হুজরা মুবারক তাকিয়া সাহাবায়ে কেরাম হল হাদিসের বাণী হল শুনাইতা। সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাসের মতো সাহাবী, আবু হুরায়রার মতো সাহাবী হলো পর্দার বাইরে তাকি গিয়া জিকার করতা। ও উম্মাহাতুল মুমিনিন, ও জিনিসগুলো নবীজি কিলা হইয়া গেছেন হইয়া দেখবো আমরা রে, কিলা বুঝাইয়া দিয়া গেছেন ওখান হুকুয়া। এর লাগি কোনোদিন কোনো রাবাইয়ে তো আসেনি। আম্মাজান আয়েশা সিদ্দিকা মসজিদে নবীর মিম্বর বইয়া গিয়ে নসিহত করছেন মাথইন না। তে আমার ফুড়িগু মাইকো গজল গাওয়াত খেনে, আমার উপযুক্ত ফুড়িগু মাইকোর মাঝে তিলাওয়াত করাত খেনে, আমার উপযুক্ত নারীগুর কণ্ঠস্বর মাইকো খেনে। এতে বুঝা যান না নি বুড়ে আম গাছ আম ধরছে ইটাইবার দ্বারা জানা কই উঠাও। এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, এটা জায়েজ নাই। মেসা বহলো ফাগল ইদা খালি ফুরিরে দি গজল গাইতে খেনে রে ভাই। ইমাম ওইসব বালা কথা উপযুক্ত ফুরিরে গজল শিকাইতে এখানে, উপযুক্ত ফুরিরে নিয়ে ইনো কম্পিটিশনও দিতে একদার লাগিয়া উপযুক্ত ফুরিরে আবার তালিম শিখাইয়া মাইকো আনতা এখানে আপনার স্টুডেন্টস হইতে পারে, আপনার লাগি জায়েজ আছে। আপনি শুনো কুয়া যেহেতু আপনার ছাত্রী মগর মাইকো আনিয়া থানে দিয়ে ইকানি উমৈচল দেওয়াইবা না। কতকে যে শুনিয়া কমেন্টস কতরা হিগুন্তর গুনাই গুণ আপনি লইবানি। আমার মাঠে বেজার উতরানি, বেজার উতরানি। ই বন্ডামি আমরা বড়া খোয়াই গেছে না, ই বন্ডামি আমরা বড়া খোয়াই গেছে না। বেদান উপযুক্ত ফুরিন্তর গজল হওয়া না যায়, ইউটিউবও হওয়া যায়। আর আপনারা অত গিয়ে ফাতারিয়া বই যায়, আপনারা অত ফাতারিয়া বই যায়। কমসে কম অনুসরণ করবা, মাতে মাইন করিও না। অন্য কমসে কম সরম করবা, দেখবা ফুরিয়োগু উপযুক্ত নিপুরে যে উপযুক্ত আর লইবা না, ভিডিও বন করি বই। আর এটা শরীয়তে মানেন না তো। এটার দিকে থাইর ওখান থেকে আরেক মেয়ে শিকিব। আজকে বরাকবালির ফুরিনতে বেঙ্গলুর গিয়া চেন্নাই গিয়া জামাই তৈয়া গিয়া হলো ভিডিও বানাইতরা। ই কথাই কেন মিশা মাতিলাম নি, মিশা মাতিছিনি রে ভাই। বরাকবালির হাজারো ফুরিনতে জামাই করো থুইয়া হন গিয়া রিলস ভিডিও বানাইতরা। কত বাইসা বকলে বেঠি করো তৈয়া হন আরে গুরুলে না চিত্রা। আর জাবির হুসাইনে মাতলে হকলর ভার হরি যায়। ইটারে সাইজ করা জানুন না নি ভাই। ও আমি আপনার সামনে পড়েছি কুরআনে কারীম সূরাতুত তাওবার আয়াত 10 নম্বর পারা। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দুনিয়ার জন্য মসজিদেরা বানায় যারা জমিন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে বিশ্বাস করিলায়। আর আখিরাতে যারা জমিন বিশ্বাস করে, 5 ওয়াক্তর নামাজ যারা জমিনের মধ্যে আদায় করিয়া যায়, যাকাত জমিন আদায় করিয়া যায়, এরাই জমিন আল্লাহর খানায় কাবা তাকি লিয়া যত মাসাজিদ হল জমিন আছে রে ভাই, ও বন্দা হলে আল্লাহর মাসাজিদ হল জমিন তামির করুন। সুবহানাল্লাহ। এতে যদি কোনো হাজি সাহেব হয়, কোনো আম মানুষও যদি মসজিদের খেদমতের মধ্যে যদি আপনার মশগুল হয়ে যায়, আপনার যদি মসজিদের সেক্রেটারি হন, প্রেসিডেন্ট হন, আপনার মহল্লার মধ্যে যত অসামাজিক কার্যকলাপ হইব, শরীয়ত বিরোধী যত কর্মকাণ্ড হলইব, আপনি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইয়া থাকলো, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। সুবহানাল্লাহ। এর লাগি যত যুবতী হল ইখান দেশ থাকি বিদেশ গিয়া এই জাতীয় নাপাকি হাম খতরা ইতারে হামসায় ঢুকতে দিবা না। পারবাইনি পাতো না ভাইয়াই। যত বনিতে ইখান থাকি গিয়া বিভিন্ন স্টেটও গিয়া বরাকবালির বদনাম খতরা ইতারে হামসায় ঢুকতে দিবা না। সারা বনিন্তর কথা হইয়ান না, বাদে আউরি লাইনে গিয়ে কমেন্টসও যাইও না বলে বেটা সারা হয়ে দিছে। বহুত ফুরি না সইন
আপনারা সোশ্যাল মিডিয়ার দেখরা ও আমার গতদিন এক বইনে ফোন করিয়া আমার কইছে, নাম কইতাম না কোন জায়গার, যেহেতু বইনে না করছে, 3টা হরুতা তৈয়া মুরব্বী সাহেব, 3টা হরুতা তৈয়া বাড়ি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ও মিজোরাম আরেফ বেগানা বেহায়া নির্লজ্জ নারী লইয়া হন ভিডিও বানায়। নাউজুবিল্লাহ কইতা নানি হকুয়া চাই 3টা হরুতা বাড়িত তৈয়া বেটি তৈয়া না খানি দে না বরণ কুসর দে না কিচ্ছু দে হন আরেক বেহায়া নারী ও বরাকবরির ফুড়ি আরেক ভাইয়া হন ভিডিও বানার, অথচ বাড়ি খাওয়ার বাদে এরা হইয়া বান্ডা বান্ডা ধরতে 500 টাকা নোট দেখলা, তার ইতিহাস তার দিকার হল। এলাকি যুবক হল গরম হইও, বরাকবরি ঐতিহ্য আছে অলিয়া উলিয়ার ডোমিনিকান, উলামা অখলর ডোমিনিকান, এখান অপবিত্র করতে দিতাম না ইনশাআল্লাহ। জোরে কম ইনশাআল্লাহ। আর আমার বনিন তোর হইয়া আল্লাহ আপনার হেদায়ত দান করুক, জোরে কো আমিন। এই জাতীয় কর্মকাণ্ড করিয়া বন্ডে জাহান্নামে যাইও না। নবীজি মেয়ারাজর রায় মেয়ারাজ থেকে ইয়া সাহাবায়ে কেরাম হয়ে নসিহত করিয়া নারী হল আমি জাহান্নামে গেলাম, মেয়ারাজ থেকে আইতে সময় জাহান্নামে চক্কর মারিয়া দেখলাম নারী হল বেশি দুজখের মধ্যে দলিতরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নারী হলরে কোন কারণে বেশি জাহান্নামের মধ্যে দিলা, দুজখের মধ্যে দিনা? বিশ্ব নবী বলেন, নারী জাতির 2টা খাসলত বড় বড় খারাপ রে ভাই। 1 নম্বর স্বামীর বিরোধিতা জমিনের মধ্যে করয়, আর 2 নম্বরে মানুষের বড় বড় কুটা দিলাইন। নাউযুবিল্লাহ। অথচ প্রতিটা মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবায়, আপনারা শুধু ইমামের বেতন দেওয়া, মসজিদের বেতন তোলার, মসজিদ বানানি আপনার দায়িত্ব নাই। আপনার মহল্লায় যদি শরীয়ত বিরোধী কোনো মানুষে কোনো কর্মকাণ্ড করিলায় ও সামাজিক কোনো কর্মকাণ্ডের মধ্যে যদি জড়িত হয়ে যায়, আপনি প্রেসিডেন্ট সেক্রেটারির যদি সামর্থ্য একলা প্রতিবাদ করার যদি সামর্থ্য না থাকে, কমসে কম হামসায়ের মানুষ একত্রিত করিয়া প্রতিবাদ আপনি করুকা, নতুবা কিয়ামতের দিন আল্লাহর আদালত থাকি ছুটা আপনার প্রতি সম্ভব হইত নাই। নাউযুবিল্লাহ। আইজ আমরা হামসায়া দিতা নাই। আইজ আমার যুবক ভাইয়া ড্রাগসের ব্যবসা খতরা, হিরোইনের ব্যবসা খতরা, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড খতরা, দেশদ্রোহী কর্মকাণ্ড খতরা। যদি প্রতিটা হামসায়া প্রতিটা মহল্লা যদি ঐক্যবদ্ধ থাকতো, তো যুবক হলে এটা কর্মকাণ্ড করার সাহস পাইল নিয়ে নেন মাথইন না ভাই। এই জায়গা তো যাই না আপনারা। আর এর কারণে হামসায়াত বালা মানুষ চলাফেরা অসম্ভব হয়ে যায়, বালা মানুষের গড় মানুষ যাওয়া বন্ধ হয়ে যায়, হামসায়াত বালা মানুষের রাস্তাঘাটে চলাফেরা নষ্ট বন্ধ হয়ে যায়, কারণ তার বদনামর কারণ। লাগি রিকোয়েস্ট আপনার কাছে, আপনারা এই জাতীয় অসামাজিক যদি কর্মকাণ্ড হামসায়াত থাকে এটা দূর করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। করবা তো ইনশাআল্লাহ। এটা করতে দিবা না। নারী জাতিরে আপনারা বানাইছেন বালা কথা, প্রতিটা নারী জাতিরে ভিডিওর থেকে বাঁচা কুয়া প্রথম ও আপনারা ও বরাক বলে এক বাইয়ে দেখছি তার ফুরি লইয়া হে ভিডিও বানায়, শরমও নাই। ইতার হাসাও হায়া শরম লাজ লজ্জা যদি তার থাকতো, হায়া শরম লাজ লজ্জা যদি তার থাকতো, তে মনে করো তা বন্ধ করলাম। বেজার ওরাইনি ভাইয়া মাথইন না, বেজার হইছিল কি খারবা। আজ বিয়া করতো বেটা কই না তুই কইয়া পার না, সেনে বুকিং ডাইরেক্ট আগরতলা টু চকিরতলা ডাইরেক্ট রোড দিয়া তো আর লাইন নাই। লাগে আপনি নারী জাতিরে ফর্দাত রাখা এখানে আপনার খালি ফর্দা না, অল বডি তাই কন্ট্রোনালি তাকিলিয়া সম্পূর্ণ সমস্ত কিছুরে ফর্দাত রাখা পড়তে আয়। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এরাই জমিন আল্লাহর গড্ডে আবাদ করে, আল্লাহর গড্ডে এরাই তামিল করে, আল্লাহর গড্ডে জমিন এরা বানায় যারা আমি আল্লাহরে আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে বিশ্বাস করিলাই। এখানে যত মানুষ বসে আছি এবং বাইরা মানুষে যত মানুষে মাইকুর আওয়াজ শুনতে আমার বিশ্বাস আছে, অতজন মুসলমানে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি, হই ঠিক কিনা? আল্লাহর বিশ্বাস করি তো? আল্লাহ এক না দুই? আল্লাহ এক না দুই ভাই? সবাই বিশ্বাস করি। ও এরা মসজিদ বানায়, এর লাগে মসজিদর হইবা কালেকশন না, কালেকশনের কথা হইয়া না, উঠিও না, দিও না, বাদর মারিতা দিলে দিবে না দিলে নাই। মসজিদ বানায় মুসলমানে না ও মুসলমানে? মাতইন না, কোনো মুসলমানে মসজিদ বানাইতে শুনছেন, জায়গা দিলা কিন্তু মসজিদ বানায়, জায়গা দিলা
মসজিদ বানায় না। কেন আল্লাহ কইতা মান আমানা বিল্লাহ, এরা মসজিদ বানায়, এরা মসজিদ আবাদ করে, মাসাজিদ আবাদ করে, যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে। আমরা ইনো যারা বাত আছি আল্লাহ এক আল্লাহ মানি না, দুই আল্লাহ। আমরা সারা আল্লাহ এক মানছি, কিয়ামত পর্যন্ত মানিয়ে যাইতাম ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়া মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব, আখিরাতের মাঠ, প্রতিটা মানুষের বিচার হইব, হিসাব হইব রে ভাই। জাবির হুসাইন তাকি লইয়া, বাসখান্দির শেখুল হাদিস সাহেব তাকি লইয়া, রতনপুরি সাহেব তাকি লইয়া যত উলামা আছেন, সারা কিয়ামতের দিন আল্লাহর হিসাব আর বিচারের দিন উপস্থিত হইতে লাগবো। এতে যত লম্বা নসিহত করনেওয়ালা হও না কেন, যত কোরআনের তাফসীর করনেওয়ালা হও না কেন, আর যত সুদ খানেওয়ালা হও না কেন, গুনাহ করনেওয়ালা হও না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ খান্তা দিলা, ও কালামুল্লাহ বলেন নবী হইয়া দাও। কিয়ামতের দিন অনুষ্ঠিত হইব, মাঠ অনুষ্ঠিত হইব, প্রতিটা মানুষের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইব। তোমার জিন্দেগি খানো খাটাইলাই, তোমার লাইফ স্টোরি তুমি খানো খাটাইলাই, তোমার জিন্দেগি ওখান কোন লাইনে তুমি খাটাইয়া গেলাই। এতে মারা যাওয়ার বাদেও যদি কোনো যুবক আর যুবতীর, কোনো পুরুষ আর মহিলার যদি মোবাইলের মধ্যে যদি গান পাওয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মানুষ মারা যাওয়ার বাদে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে তার পিছনের জিন্দেগির গুনার কথা স্মরণ করিয়া যদি দিলের মধ্যে আক্ষেপ লইলায়, এই মানুষে ও আক্ষেপের কারণে কিয়ামতের ময়দান এই মানুষরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। হে রতনপুরের যুবক হল, দুনিয়ার জমিন থেকে যাইবা রাখলে মোবাইল রাখলে ক্লিন করিয়া রাখলে, মারা যাওয়ার বাদে যদি তোমার কোনো বন্ধু আর বান্ধবী রে ভাই তুই মোবাইলের পাসওয়ার্ড খুলিয়া মোবাইলের মধ্যে যদি অপকর্মগুলা ফাইলায়, দুনিয়ার মানুষ তোমার সাক্ষী হয়ে দিব, আমার সাক্ষী হয়ে দিব। আমি জাবির হুসাইন মারা যাওয়ার বাদেও যদি মানুষে আমার মোবাইলের মধ্যে অপকর্ম পায়, ও সামাজিক কার্যকলাপ পাইলায়, আল্লাহর ফরিস্তা সাক্ষী হওয়ার প্রয়োজন হইত নাই। যত মানুষে আমার মোবাইলের কুকীর্তি অকল জমিনও দেখোয়া, এরা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবা। নাউযুবিল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতরে বিশ্বাস করে, কিয়ামতের মাঠে আল্লাহ আহকামুল হাকিমিন নিজে ম্যাজিস্ট্রেট থাকবা, কোনো উকিল থাকতা নাই, কোনো কিচ্ছু থাকতা নাই, এখানে কোনো লেখকও থাকতা নাই। 8 জন ফরিস্তা অকল লইয়া, সারিবদ্ধ ফরিস্তা লইয়া আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে অনুষ্ঠিত হইবা। আর কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার লগে লগে প্রতিটা মানুষের নামা আমলের দিকে আল্লাহ খেয়াল করবা, জিকার করবা। বিশ্বনবী বলেন, যতজন মানুষের নামা আমল ডান হাতের মধ্যে দেওয়া হইব রে ভাই, এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবা। কই সুবহানাল্লাহ। ও 2 নম্বরে মাসাজিদ রক্ষা করনেওয়ালা, মাসাজিদ বানানেওয়ালা, মাসাজিদ রে আবাদ করনেওয়ালা 2 নম্বর গুণ মানুষের মধ্যে পাওয়া যাইবে, আল্লাহর কিয়ামতরে বিশ্বাস করবা। 3 নম্বর আকামাস সালাহ, যারা জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ, ফরজে আইন নামাজগুলারে কায়েম করব, নামাজগুলারে জমিনে প্রতিষ্ঠিত করব, মাসাজিদের মাধ্যমে হোক, মাদারিসের মাধ্যমে হোক, মাকাতিবের মাধ্যমে হোক, গড়ের মাধ্যমে হোক, যত মানুষে আমি আল্লাহর কুদরতের কদমে 5 ওয়াক্তের সাজদাগুলা জমিনে দিয়া যাইবা, এরা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা, আখিরাতের ময়দানও আল্লাহ সম্মানিত বানাইয়া জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। আর মুমিনের সিফত ইয়া তাহলো নামাজ পড়া, মুমিনের গুণ ইয়া তাহলো নামাজ পড়া। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষে রোজা রাখে, সদকা করে, সব কিছু করে, কিন্তু কোনো ধর্মাবলম্বী মানুষে নামাজ কোনোদিন কায়েম করে না। নামাজ পড়নেওয়ালা একমাত্র উম্মতে মুহাম্মদী। কও সুবহানাল্লাহ। আমরা মুমিনের নামাজ পড়িনি ভাই, নামাজ কায়েম করিনি নাই। জুমাবার ছাড়া আমরা মানুষের পাওয়া যায় না, জুমার দিন ছাড়া মানুষ টুকাইয়ে পাওয়া যায় না। প্রায় মাসাজিদ আছে দেখছি আমি এখনো 2-3 জন ফজরের নামাজও কোনোদিন ইমাম আনা মুক্তদি আনা মুয়াজ্জিন ও আল্লাহ সেলিমউদ্দিন একসাথে 1000 কোটি দিছই। আল্লাহ তার সৎকারে কবুল করুক। কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখুয়া দূরে করি হইয়া আমি এর লাগিয়া উম্মতে মুহাম্মদি যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, 3 নম্বর এরা নামাজে জমিন কায়েম করব, প্রতিষ্ঠিত করব। যারা জমিন নামাজ কায়েম করে, এরা দিনকে জমিন জিন্দা করে। সুবহানাল্লাহ। হইতারেন নামাজ ছাড়া কোনো মুমিনের ভিতরে ঈমান থাকে না,
এর লাগি নামাজ আপনারা পড়বা 5 ওয়াক্তর নামাজ পড়মু তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হকলর জবানাত বেনমাজি খারে কইতা জানেননি? যেইন তাহাজ্জুদর নামাজ পড়তা না, ইশরাকর নামাজ পড়তা না, আওয়াবিন নামাজ পড়তা না, হাজত নামাজ পড়তা না, এরারে সাহাবায়ে কেরাম হকলে বেনমাজি হইতা। আর আমরার জমিন বেনমাজি সলকুম আলী, আব্দুল সত্তার, আব্দুর রহমান যেগুলি আস্থা সপ্তাহে টুকাইয়া হওয়া যায় না। হাসানানি ভাই, এর লাগি আমরা মুমিনের 3 নম্বর সিফত ইয়া থাকলো, মুমিনের 3 নম্বর গুণ ইয়া থাকলো ও আকামাস সালাহ, মাসাজিদ আবাদ করনেওয়ালা যে মানুষ তাকবায়েন সিফত ইয়া থাকলো নামাজ আদায় করা। 4 নম্বরে ওয়া আতাজ যাকাত, যাকাতের মাসলা আমার শেখুল হাদিসে বুঝাইয়া দিয়া গেছেন। যাকাত আপনি জমিন আদায় করতারে ভাই, নেশাব পরিমাণ মালর যদি সম্পদের মালিক আপনি ই রতন ফুরিয়ে হামসায়াত কোনো মানুষ থাকি যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার উপরে ওয়াজিব হয়ে থাকলো যাকাত আদায় করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মানুষের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার বাদে যখন যাকাত জমিনের মধ্যে আদায় করতো না, আল্লাহ তার দন সম্পদ জমিন কমাইয়া দিলেন। নাউযুবিল্লাহ, এর লাগি যাকাত আদায় করতা। 4 নম্বর ওয়াতাজ যাকাত। 5 নম্বর রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার মাসাজিদ দ্বারা জমিনের মধ্যে তামিল করে, মাসাজিদ দ্বারা জমিন আবাদ করবা, এরা আমি আল্লাহ ব্যতীত জমিন কোনো মানুষের কোনো দিন ডরাইতো নাই। পৃথিবীর জমিন ঐতিহাসিকভাবে যদি কোনো মানুষের জমিন বয় না ফানেওয়ালা স্বীকৃতি দেওয়া হয়, ওই সম্প্রদায়ের মানুষেরা দেখলা ফিলিস্তিনের মানুষ ভৌতিক কিনা। হ্যাঁ, আইজবতী ফিলিস্তিনের মানুষের লড়াই করে কিতার লাগি, তার গড় রক্ষার লাগিনি, তার গড় রক্ষার লাগিনি, একমাত্র আল্লাহর খানায় বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানি লইছিলা, ও মসজিদে আকসার হেফাজতর লাগিয়া পৃথিবীর সব নবী সহ বিশ্ব নবী মেরাজের রাত যেখানে জমাতে নামাজ আদায় করলা, ও মসজিদ ওখান রক্ষা করবার লাগিয়া আইদ লেবাননের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানে আইদ বদি মাইল খরের নিজের পরিবার পরিজন আহাল সারারে জমিন ত্যাগ করে মগর মসজিদ সারতে রাজি হইছে নি, মাতন্যা রাজি হইছে নি। ও ওখানে আল্লাহ কইতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহর মাসাজিদ এরাই তামিল করবা, এরাই জমিন আবাদ করবা, এরাই জমিন মসজিদে হেফাজত করবা, যারা আমি আল্লাহ ব্যতীত খেয়ে জমিন ডরাইতো নাই। পৃথিবীর যত দুলুমবাদ হোক, রাশিয়ার মতো রাষ্ট্র হোক, ইসরায়েলের মতো রাষ্ট্র যদি পৃথিবীর সবচাইতে বড় জালিম হয়ে যায়, যত জুলুম করনেওয়ালা হয়ে যায়, এরপরে আমার একদল মুসলমান জমিনও থাকবা, এরা আমি আল্লাহর গড়ে কোনোদিন রক্ষা না করিয়া লোক ছাড়তো নাই। সুবহানাল্লাহ, এলা গোলা ইমানওয়ালা বনই, তার আল্লাহ খান পাওয়ারফুল ইমানওয়ালা বনই না, যে নিজের জীবন দিতে রাজি, বাচ্চা দিতে রাজি, ফ্যামিলি দিতে রাজি, মগর আল্লাহর গড় মসজিদ দিতে রাজি নাই। আর মুসলমান তোলাও ইমান বেশি তো নাই, জীবন দিলাই। মুসলমানে জালিমর সামনে মাথা নত করে দিলায়, মগর তার ইমান কোনোদিন বেছে না, বেছে নি ভাই, এর নাম তো মুসলমান। ও আল্লাহ তাআলা ফরমালা ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যখন এই সিফতগুলা, এই গুণগুলা পৃথিবীর প্রতিটা মুসলমানের হৃদয়ে পাওয়া যাইব, অন্তরে পাওয়া যাইব, আমলও পাওয়া যাইব, এরারে আমি আল্লাহ দুনিয়া আখিরাত হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত করলাম। হও সুবহানাল্লাহ, আরো দূরে করি হও সুবহানাল্লাহ। আর যদি আপনি হেদায়েত প্রাপ্ত হই, আপনি যদি আল্লাহর আদালতে যদি দামি হই, তে পৃথিবীর সবচাইতে দামি যে খাতার থাকবো, দামি যে স্টেজ থাকবো, স্টেজে সর্বপ্রথম বিশ্ব নবী থাকবা, এর বাদে 1,24,000 নবী হল থাকবা, এরপরে উম্মত হল্লা নিবাই। তো ও লিস্ট আপনার আমার নাম অন্তর্ভুক্ত হইব যদি আল্লাহরে না ডরাই, আল্লাহরে ডরাইয়া পৃথিবীর অন্য কোনো মুনাফিক রে, জালিম রে, পৃথিবীর কোনো বেঈমানরে না ডরাইয়া যখন মাসাজিদ রক্ষা করতাম পারমু, মাসাজিদ বানাইতাম পারমু, আল্লাহ কিয়ামতের দিন ও নবী হল খাতারও আপনার আমারে রাখিয়া জন্নত দিব। হও সুবহানাল্লাহ, আরো দূরে করি হও সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষে মাসাজিদ রক্ষা করেন, আবাদ করেন, নামাজ দ্বারা, পয়সা দ্বারা, সময় দ্বারা, শক্তি দ্বারা। পৃথিবীর মাসাজিদ আজকে ত্রিপুরার দেখো চাই কত মাসাজিদ ধ্বংস করা হয়। আল্লাহ আপনার আমার হেফাজত করুক, দূরে করি হইয়া আমি।
আল্লাহ পৃথিবীর সকল মাসাজিদের হেফাজত করুক, দূরে করি হই আমি। আমরার কোনো শক্তি নাই, আমরার কোনো পাওয়ারও নাই, আমরার কোনো আতিয়ারও নাই, আমরা খেউরের বিরোধিতা খেউরের লোকে মাইরও করতে পারতাম না। আল্লাহ আমরা এক পাওয়ার দিছে, একমাত্র ইমান কিতাবাই মাথুন না কিতাবাই। ও ইমান দ্বারা আল্লাহর আদালত তৌবা করিয়া দোয়া করতাম ফারমু আল্লাহ আমরা মজলুম, আপনি আমরা হেফাজত করুক ফারমু তো ইনশাআল্লাহ, হো না ফারমু তো ইনশাআল্লাহ। এর লাগি প্রতিজন মানুষে মজলুম মুসলমানের লাগি দোয়া করবা। আমরাও মজলুম, পৃথিবীর যত মজলুম মুসলমান আছেন এরার লাগি হেফাজতর দোয়া করুক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে ইমান দিয়া পাওয়ার দিয়া, একমাত্র ইমানের পাওয়ার দিয়ে আমরা দুনিয়া জয় করতে পারছি, দুনিয়া ইসলামের বিজয় আনতাম পারছি। এখনও যদি আমরা প্রতিটা মুসলমানের মেহনত শুরু করি, ইমানের পাওয়ার যদি বাড়াইতাম পারি, তে আমরা কি তাইব ইসলামের জান্ডারে উষা বুলন করতে পারবো না ইনশাআল্লাহ। আর দূরে করি খোলা ইনশাআল্লাহ, মাইল খোলা লাগতো না। বিশ্ব নবী দিয়ে প্রয়োজনে জিহাদ করছেন, ই জিহাদের এখন দরকার নাই। এখন জিহাদ হলো নফসল লাগিয়া, কিয়র লাগি ভাই মাথো না, নফসল লাগি। নফসে হয় গুণা করতো, আপনি লড়াই করুক কোয়া, ও দেখবা কোনো মাইল করুক কোন ও হে মাইল কর হে জিহাদ তার লোকের জিহাদে প্রস্তুত কোয়া হে লড়াই দিব তোমার। এর লাগি মাসাজিদ দরকার, আমরা মাসাজিদ আমরা দরকার। 5 ওয়াক্তের নামাজ পুরুষ সকলে মসজিদে পড়তো, সবাহি মক্তব্য তাখেনাতে মাসাজিদও বুয়াইয়া হরুতা মানুষ বানাইতা দরকার নানি মাথুন না, দরকার নানি। প্রতিজন মানুষে মাসাজিদ বানাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো দূরে করি হো না ইনশাআল্লাহ। ও এখন খেয়ে পারবাই, আমি ওয়াজ বাদে করবো, মাঝে তোরা কালেকশন লইয়া আমার আরে হায়াতে করিমা বসলাম ওগুর ব্যাগটা করিয়া বিদায় নিমু গিয়া খেয়ে পারবাই। সর্বপ্রথম মসজিদ ওখানে 1000 কোটি খা দিবাই দেখি আসনি।